সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার থেকে আমাদের নিয়মিত ধারাবাহিক ক্লাস। শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত কিতাবুত তাওহীদের 65তম অধ্যায়। আজ 6 জামাদুল আখের 1447 হিজরি রোজ বৃহস্পতিবার। তো আমরা শুরু করতে যাচ্ছি গুরুত্বপূর্ণ অধ্যায়টি। যেহেতু কিতাবুত তাওহীদ, আর এর অধীনে লেখক রাহিমাহুল্লাহ বলছেন বাবু লা ইয়াস্তাশফাউ বিল্লাহি আলা খালকিহ। এই অধ্যায় হলো যে আল্লাহর দ্বারা তার কোনো সৃষ্টির কাছে সুপারিশ চাওয়া প্রসঙ্গ, বা এটার উদ্দেশ্য হলো যে আল্লাহর দ্বারা তার কোনো সৃষ্টির কাছে সুপারিশ চাওয়ার নিষেধাজ্ঞার বিবরণ বা ভয়াবহতা, বা এটা জায়েজ নয় তার বিবরণ। অর্থাৎ যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সৃষ্টির কাছে আল্লাহর দ্বারা সুপারিশ, আল্লাহর দ্বারা আমি সুপারিশ করি, আল্লাহর ওসিলায় আপনাকে বলি, আল্লাহর দোহাই দিয়ে আপনাকে বলি, এটা একেবারে নিষিদ্ধ, এটা হারাম। কারণ এটাতে রুবিয়ার ক্ষেত্রে কমতি ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন মূল কথা এটা সুপারিশ, যে সুপারিশ করবে সে অবশ্যই তার কাছেই সুপারিশ করবেন যিনি তার চেয়ে ঊর্ধ্বে। তো এখন আল্লাহর দ্বারা সুপারিশ, তাহলে আল্লাহ হচ্ছে সুপারিশকারী, নাউজুবিল্লাহ। তো এটা নবীর কাছেই হোক, আর ওলি তো দূরের কথা, কোনো নবীর কাছেই আল্লাহর দ্বারা সুপারিশ কামনা করা যায় না। কিন্তু ঘটেছে এরকম ঘটনা, যার কারণে লেখক রাহিমাহুল্লাহ এটি তাওহীদের অধ্যায়ে নিয়ে এসেছেন যে এটা তাওহীদের কমতির, এটা তাওহীদের কমতি, তাওহীদের পরিপন্থী বিষয়, এটা তাওহীদের অসম্পূর্ণতা বোঝায়, এই জন্য তিনি নিয়ে এসেছেন। এর দলিল হিসেবে তাহলে এই অধ্যায়ের আমরা পেলাম, এই সম্পর্ক পেলাম এই অধ্যায়ের সাথে কিতাবুত তাওহীদের, যে আল্লাহর দ্বারা তার কোন সৃষ্টির কাছে সুপারিশ চাওয়ার এই নিষেধাজ্ঞা, এটা একটা তাওহীদের পরিপন্থী। এটা হচ্ছে তাওহীদের রুবুবিয়্যাহ, এটা হচ্ছে ঘাটতি, এটা কমতি। এটা তো এমনকি তাওহীদ শূন্য হয়ে যেতে পারে যদি নিয়ত ওই ধরনেরই হয়। যেমন এটা তাওহীদে ইবাদতেরও একেবারে নস্যাৎ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কারণ যেটা বলছিলাম যে এটা কখনো যে সুপারিশকারী হয় তার চেয়ে অবশ্যই যার কাছে সুপারিশ করা হবে তিনি মর্যাদার দিক দিয়ে বড় হতেই হয়। আর এই সুপারিশ আল্লাহ করবেন কারো কাছে, নবীর কাছেই করা এটা সম্ভব নয়। এটা থেকে পুত পবিত্র অতএব কোন ওলির কাছে কি আল্লাহ সুপারিশ করবেন, এটা সুদূর পড়া হতো। তো তাহলে আসেন এই সম্পর্কের কথা আমরা ভাবলাম। তো এটার প্রমাণ করতে গেলেও রাহিমাহুল্লাহ একটি গুরুত্বপূর্ণ দলিল উপস্থাপন করেছেন। সেই হাদিসটি হলো আন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু قال جاء عربي إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله نهكت الأنفس وجاء العيال وهلكت الأموال فاستسق لنا ربك فإنا نستشفع بالله عليك وبك على الله. فقال النبي صلى الله عليه وسلم سبحان الله سبحان الله فما زال يسبح حتى عرف ذلك في وجوه أصحابه. ثم قال النبي صلى الله عليه وسلم ويحك أتدري ما الله إن شان الله أعظم من ذلك إنه لا يستشفع بالله على أحد من خلقه. এবার আরো লম্বা হাদিস আছে, আবু দাউদ তার সুনানে এই হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসের বর্ণনাকারী জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে একজন বেদুইন, একজন গ্রাম্য নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলো। ফাকাল, এবং কি বলল, ইয়া রাসূলুল্লাহ নুহিকাতিল আনফুস, যে জান একেবারে মরে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। ওয়াজাল আয়াল, এবং এই যে ছেলে মেয়েরা একেবারে ক্ষুধার্ত হয়ে গেল।
ওয়াহালাকাতিল আমওয়াল মানে অনাবৃষ্টি এর দিকে ইঙ্গিত করা হচ্ছে। হ্যাঁ, তো দুর্ভিক্ষ এসে গেছে। ওয়াহালাকাতিল আমওয়াল ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল। ফাস্তাসকিলানা রব্বাক, তো এরপর তিনি বললেন যে আমাদের জন্য আপনি আপনার রবের কাছে বৃষ্টি কামনা করুন। বা ইন্না নাস্তাশফিউ বিল্লাহি আলাইক, এই যে এটা হচ্ছে এই আলোচ্য অধ্যায়ের সাথে সম্পর্ক, যে আমরা আল্লাহর দ্বারা আপনার কাছে সুপারিশ কামনা করছি, মানে আল্লাহর দ্বারা, আল্লাহর ওসিলাই, হ্যাঁ, আপনার কাছে সুপারিশ কামনা করছি। বা এটা অর্থাৎ আপনাকে না, অর্থাৎ আপনার উপরে আল্লাহকে সুপারিশকারী নিয়োগ করছি, মানছি, এটা বললো। এবং ওয়াবেকা আলাল্লাহ, এবং এর বিপরীত কি, যে আপনাকে সুপারিশকারী মানছি আল্লাহর কাছে। এটা ঠিক আছে, পরের অংশটা ঠিক আছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ, আশ্চর্যজনক কথা, যে এই যে তোমরা যে চাচ্ছ, তোমরা যে বলছো, এর থেকে তিনি পুত পবিত্র, অর্থাৎ এর সহ যত রকমের দোষ ত্রুটি অসম্পূর্ণতা থেকে তিনি পুত পবিত্র। সুবহানাল্লাহ একাধিকবার, তাহলে এটাকে সিরিয়াস নিয়েছেন এই ধরনের কথা। হ্যাঁ, আমা জালা ইসাববিহু হাত্তা ইউরিফা যালিকা ফি উজুহি আসহাবিহি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সুবহানাল্লাহ বলতেই থাকলেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়াবহতা এইভাবে তার অপছন্দের ছাপ সাহাবাদের মধ্যেও ফুটে উঠলো, যে সাহাবারাও যেন এই বিষয়টাকে চরম অপছন্দ করলেন। বেদুইন এসে যেভাবে বলল। সুম্মা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াইহাক, ওই বেদুইনকে বলল, ধিক তোমাকে, আফসোস তোমার জন্যে। আতাদরি মা আল্লাহ, তুমি কি জানো আল্লাহ কে? তুমি কি আল্লাহর মর্যাদা বুঝো? ইন্না শানাল্লাহি আযাম মিন যালিক, তুমি যেটা ভাবছো এর চেয়ে অনেক বেশি আল্লাহর শান, অনেক গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ। ইন্নাহু লা ইস্তাশফাউ বিল্লাহ আলা আহাদিন মিন খালকিহি, আল্লাহর সৃষ্টির কারো কাছে আল্লাহর দ্বারা সুপারিশ কামনা করা যায় না, এটা নিষেধ। হ্যাঁ, তো আমরা আশা করি বুঝেছি এর সামঞ্জস্য, এর ইয়াটা। তাহলে এর থেকে আমরা এটাই বুঝলাম। তো এখানে যে দ্বিতীয় অংশ আছে, যে আমরা আল্লাহর কাছে আপনাকে সুপারিশকারী মনে করছি, এই অংশটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে প্রত্যাখ্যান করেননি বা অস্বীকার করেননি। কোন অংশটা প্রত্যাখ্যান করেছেন এই হাদিসে যেটা বোঝা গেল, যে সৃষ্টির কারো কাছে আল্লাহকে সুপারিশকারী মনে করা, আল্লাহ সুপারিশ করবেন, আল্লাহর দোহাই দেওয়া, হ্যাঁ, কোনো ওলির কাছে, নবীর কাছেই যদি এটা নাকচ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বারবার বলে ভয়াবহ মনে করেন, তার কার কোনো ওলির কাছে, গাউসের কাছে এইরকম আল্লাহ যেন সুপারিশ করেন, হ্যাঁ, তো আল্লাহকে সুপারিশকারী বানানো ওলির কাছে, নবীর কাছে জায়েজ হবে? অসম্ভব। তো আমরা এই হাদিসের সম্পর্কে অধ্যায়ের সাথে যেটা বুঝলাম, সেটা হচ্ছে কি, যে আল্লাহর দ্বারা সৃষ্টির কারো কাছে সুপারিশ কামনা করা, কারণ এটা হচ্ছে যে আল্লাহর অসম্পূর্ণতা বোঝা যায়। আর এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, আল্লাহ, অর্থাৎ জবানের হেফাজত করতে হবে এইসব বিষয়ে। তাহলে এই হাদিস থেকে যেটা আমরা বুঝলাম, সেটা হচ্ছে কি, যে আল্লাহর দ্বারা অন্যের, তার সৃষ্টির কারো কাছে সুপারিশ চাওয়া এটা নিষিদ্ধ, এটা বুঝলাম। আর কারণ এটা তাওহীদের পরিপন্থী বিষয়, তাওহীদের অসম্পূর্ণতা, বিশেষ করে তাওহীদের রুবুবিয়াতের। এর দ্বিতীয় যে বিষয়টা আমরা জানলাম, যে আল্লাহ রাব্বুল আলামিনকে এই পর্যায়ে না নিয়ে যাওয়া, যেটা তার জন্য শোভনীয় নয়। তৃতীয় বিষয় যেটা আমরা জানতে পারলাম, যে যেটা অন্যায় জিনিস, অপছন্দনীয় জিনিস, সেটাকে প্রতিহত করা, সেটাকে অপছন্দ করা, আর এটাও কি, জাহেল যারা এই ব্যাপারে অজ্ঞ, জাহেল, তাদেরকে শিক্ষা দেওয়া। চতুর্থ যে বিষয়টা, যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই হাদিস থেকে শিখছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে আল্লাহর কাছে তাকে সুপারিশকারী মনে করা হতো, বা আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আসা হতো, তার কাছে তাকে বলা হতো, তার জীবদ্দশায় তিনি তার কাছে দোয়া চাওয়া হতো প্রয়োজনে। তেমন অনাবৃষ্টিতে এগুলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করা চাওয়া হয়েছে, যে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আমাদের বৃষ্টির জন্য, বিপদ আপদের জন্য, এরকম প্রয়োজনে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন
দোয়া কবুলের তিনি একজন আহ, অন্যতম দোয়া কবুলের বা তার দোয়া কবুল হয়, এটাই মাশাআল্লাহ। আর আর তার তবে মৃত্যুর পরে তার কাছে দোয়া কামনা করা যায় না, তার কাছে সুপারিশও কামনা করা যায় না। কারণ সুপারিশ যদি শাফাত মনে করি, কুল্লিল্লাহি শাফাআতু জামিয়া, হে নবী আপনি বলে দিন যে আল্লাহর জন্যে সমস্ত সুপারিশ, বা আল্লাহ সুপারিশের মালিক। তো যিনি মালিক তার কাছেই না চাওয়া হবে, তাহলে সুপারিশও যদি চাওয়া হয়, নবীরও সুপারিশ যদি আমাদেরকে চাইতে হয়, তাহলে কার কাছে আমরা চাইবো? সরাসরি আল্লাহর কাছে সুপারিশ চাইবো। হ্যাঁ, কোন অলির কাছে তো সুপারিশ চাওয়া দূরের কথা, এমনকি নবীর কাছেও তার মৃত্যুর পরে সুপারিশ চাওয়া যাবে না। হুম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে মদিনায়, যে নবীকে বলবো যে হে নবী তুমি আমার জন্য সুপারিশ করো, তা না। কারণ সুপারিশের মালিক আল্লাহ। আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি সুপারিশ করবেন, যার জন্য তিনি অনুমতি দিবেন তার জন্য সুপারিশ করবেন। আর তার জন্যই তিনি সুপারিশের অনুমতি দিবেন যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট আছেন। কার জন্য সন্তুষ্ট থাকবেন, এটা এসেই যায় যে যিনি ঈমানদার। হ্যাঁ, যিনি ঈমানদার, যার প্রতি আল্লাহ সন্তুষ্ট, কিসের মাধ্যমে? তার আমলের মাধ্যমে, তার আকীদার মাধ্যমে, হ্যাঁ, তার তাকওয়ার মাধ্যমে। যার প্রতি আল্লাহ সন্তুষ্ট তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুপারিশের অনুমতি দিবেন। যেমন আয়াতুল কুরসিতে আমরা সব সময় পড়ে থাকি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে সে আছে যে তার হুকুম ছাড়া, অনুমতি ছাড়া সুপারিশ করবে? হ্যাঁ, তাইলে আল্লাহর হুকুম ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি, তাহলে কে সে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা আল্লাহর অনুমতিতে সুপারিশ করবেন না, এটা স্পষ্ট, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কুল্লিল্লাহি শাফাআতু জামিয়া, হে নবী আপনি জানিয়ে দিন যে শাফাআতের অধিকার মালিক একমাত্রই আল্লাহ। হুম। তো সম্মানিত ভাইরা, আরো যেটা আমরা জানলাম যে প্রশ্নকারী, হ্যাঁ, প্রশ্ন করে এর উত্তর নিজে দেওয়া, মানে প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষা দেওয়া একটা উত্তম পদ্ধতি, শিক্ষা দেওয়ার উত্তম পদ্ধতি, কারণ এটা ব্রেনের মধ্যে বেশি গেঁথে যায়। হ্যাঁ, সেটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, আতাদরি মা আল্লাহ, তুমি কি জানো আল্লাহ কে? তুমি বলছো যে আল্লাহর দ্বারা, হ্যাঁ, আল্লাহর দ্বারা আপনার কাছে সুপারিশ চাই, আল্লাহর দ্বারা আপনার কাছে চাই। তো এই যে এটা বলাটা, তাহলে এটা বলার কারণে তিনি এই ধরনের শক্তভাবে প্রতিহত করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে এ পর্যন্তই এই অধ্যায় গুরুত্বপূর্ণ। আমরা প্রায় শেষের দিকে এসে গেছি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, পরবর্তী দুটি অধ্যায় রয়েছে গুরুত্বপূর্ণ, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে সেটা আলোচনা করার আশা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের সম্পূর্ণটা বোঝার তৌফিক দান করেন, তাওহীদের যেগুলো একেবারে তাওহীদ নষ্ট করে দেয় সেটা বোঝারও তৌফিক দান করেন, আর তাওহীদে ঘাটতি আসে, কমতি আসে, তাওহীদের পরিপন্থী বিষয় সেটা বুঝে, এগুলো তার অন্তর্ভুক্ত, সেটা বুঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানার তৌফিক দান করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।